আসসালামু আলাইকুম। এইচএসসি 24 পদার্থবিজ্ঞানের অধ্যায় 4 কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি এখানে লিখে রাখছি। 1 2 3 4 5 এই 5টা টপিক আমরা যদি ভালো করে পড়ি আমাদের সৃজনশীল অর্থাৎ সিকিউয়ে আমাদের তেমন কোনো প্রবলেম থাকবে না আমি আশা করতেছি। ঘুরে ফিরে এই 5টা টপিক থেকে সৃজনশীল সবসময় বেশি করা হয়। তো আমি যদি প্রথম টপিকের কথা চিন্তা করি, 4 প্রকার বল। এখানে বল সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মৌলিক বলের কথা বলা হয়েছে। এখানে মৌলিক বল সম্পর্কিত 4 প্রকার বল যেগুলো আছে এগুলো একটু আমরা পড়বো, মানগুলো একটু মুখস্থ করবো অবজেক্টিভ কোশ্চেনের জন্য। বৃত্তাকার, নলাকার, দণ্ডাকার এবং গোলাকার এই মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সৃজনশীলে আসে অনেক সময়। এই সূত্রগুলো একটু ভালো করে দেখবা, এগুলো সৃজনশীলের জন্য আসে। একটা জিনিস এখানে ছাড়া পড়ছে, সেটা হলো একটু জড়তার ভ্রাম্য। এটা আমি বলে দেব প্রায় 90% সম্ভাবনা এটা থেকে সিকিউ আসবে এইবার। সো এই জিনিসটা তোমরা একটু ভালো করে নোটিস করবা। জড়তার ভ্রাম্য সম্পর্কিত যতগুলো ম্যাথ আছে, সৃজনশীল আছে, বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা। তো প্রথম টপিক আমাদের শেষ, মোটামুটি বলা চলে, এটা কিন্তু শেষ। দ্বিতীয় টপিকটার ক্ষেত্রে যদি আমরা আসি, কৌণিক বল, কৌণিক গতি বিষয়ক যে অঙ্কগুলো আছে এটা একটু পড়ে নিবা। কৌণিক ভরবেগ সম্পর্কিত অঙ্কগুলো এটাও পড়ে নিবা। ওই যে রাস্তার ব্যাংক একটা নির্ণয় আছে, ওই টাইপগুলো একটু দেখে নিবা। মিলিত বেগ সম্পর্কিত এটা খুব এখন একটা আসে না, তা একটু দেখে রাখবা। এটা কিন্তু আবার বেশি ইম্পর্টেন্ট সিকিউর জন্য। স্থিতিস্থাপক সংঘর্ষ, এটার মান নির্ণয় করতে বলে এটা একটু খুব বেশি বেশি দেখবা। আমি যদি একটু স্টার করি, স্টার মার্ক এখানে আমি করে দিই, তা আমি এটাকে দিব প্রায় 3 স্টার, এটাকে দেব 1টা স্টার, এটাকে দেব 2 স্টার, এবং এই টাইপ যেটা আছে সেটাকে আমি দেব 2 স্টার। তাহলে 3 স্টার এটা, আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটা। এই কয়টা টপিক যদি আমরা পড়ি এইচএসসি 24, আমি বলবো এইচএসসি 24 যেগুলো আছো আমি বলবো প্রায় 100% এখান থেকে তোমরা সৃজনশীল কমন পাবে এই কয়টা টপিক পড়লে। আশা করি এই কয়টা পড়বা এবং তোমাদের পরীক্ষা ভালো হবে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।